সম্পূর্ণ সফল। পশ্চিম বাংলার সরকারি কর্মচারী মাননীয়াকে বুঝিয়ে দিয়েছেন যে ধর্মঘট সফল হয়েছে। এই ধর্মঘটের পর যদি মুখ্যমন্ত্রী আমাদের দাবি না মানে তাহলে আমরা লাগাতার ধর্মঘটে যাব। একটা ব্যতিক্রমী ঘটনা আজকে ঘটেছে। খাদ্য ভবনে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের অল্প কিছু সংখ্যক আন্দোলনকারী গিয়েছিলেন। তাদের মধ্যে আমাদের জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের একজন কর্মী আছেন, নাম রবি শর্মা। তাকে ওখানকার কিছু গুন্ডা, তৃণমূলের গুন্ডা মারধর করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এরকম হতে পারে না। তাতে আমরা মনে করছি এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী না হয়ে শুধুমাত্র ভোটের মুখ্যমন্ত্রী বা একটা রাজনৈতিক দলের, বিশেষ রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে। আজ আমরা আমাদের অধিকারে ডিএ দাবি করছি, যেই দাবিটা সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েট 25% ডিএ দিতে হবে, বাকি 75% জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছে। সেই কমিটিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আগামী 31শে মার্চের মধ্যে প্রথম কিস্তি দিয়ে দিতে, এবং বাকি টাকাটা সেই কমিটি নির্ধারণ করবে কটা কিস্তিতে কিভাবে টাকা দেওয়া যাবে। মুখ্যমন্ত্রী সেটা না দিয়ে উনি নিজেদের মাইনে বাড়াচ্ছেন। আপনারা জানেন কি, শুনলে অবাক হবেন, 2011 সালে মুখ্যমন্ত্রীর মাইনে ছিল মাত্র 8,500 টাকা, আর আজকের দিনে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর মাইনে 2,10,000 টাকা। অর্থাৎ উনি নিজের বা মন্ত্রীদের কত টাকা মাইনে বাড়ালেন। আর সরকারি কর্মচারীদের হাউস রেন্ট 15 থেকে 12 করেছেন, হাউস রেন্ট কমালেন, দিয়ে আটকে রেখেছেন। আবার নাকি শুনছি উনি বলছেন আগামী দিনে পেনশন বন্ধ করে দেবেন। বলছি, আপনার পৈতৃক সম্পত্তি থেকে দেন নাকি আপনি পেনশন বা মাইনে? আপনার পৈতৃক সম্পত্তি নয়। আপনি নিজেকে মহারানী বলেন, আর ভাইপোকে বলেন যুবরাজ। মাননীয়াকে বলি, মাননীয়া, এটা পশ্চিম বাংলা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, এটা গণতান্ত্রিক দেশ, এখানে কোনো রাজতন্ত্র নেই, এখানে কেউ রাজা মহারাজা হয় না, যুবরাজ হয় না। মনে রাখবেন, আপনি পশ্চিম বাংলার সাধারণ মানুষের চাকর। হ্যাঁ বলছি, আপনি পশ্চিম বাংলার সাধারণ মানুষের চাকর। কেননা পশ্চিম বাংলার সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয়। এই যে পশ্চিম বাংলায় রিক্সা চালায়, ভ্যান চালায়, গরিব মানুষ, মজদুর, সরকারি কর্মচারী, আমরা দোকান থেকে যে দ্রব্যটা কিনি তার উপরে যে ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় আপনি মাইনে পান। এই গ্যাস নিয়ে থালা বাটি বাজিয়ে আপনারা আন্দোলন করেছেন। গ্যাসের দাম বেড়েছে, গ্যাসের দাম কেন্দ্র সরকার কত টাকা ট্যাক্স নেয় আর আপনি কত টাকা ট্যাক্স নেন, এইটা বলুন। আপনি গ্যাস নিয়ে আন্দোলনে বসেছিলেন, আপনার লজ্জা করে না? এই পশ্চিম বাংলার সাধারণ মানুষ আপনাকে এই গদিতে নিয়ে এসেছিল, ছুঁড়ে ফেলতে সময় লাগবে না। মাননীয়া, 14 তলা থেকে আপনি পড়তে চলেছেন আগামী বিধানসভা নির্বাচনে। তাই বলছি, মানুষ হয়ে যান। আর পশ্চিম বাংলায় বা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের নির্দেশ যে মানবে না, তার এই দেশে থাকার কোনো অধিকার নেই। আপনি যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানেন তাহলে দয়া করে দেশ ছেড়ে চলে যান।